চৈতন্য শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতম ধ্বনিলা ঊনবিংশ পরিচ্ছেদ শ্লোক 205 শ্রীমদ্ ভাগবত দশম স্কন্ধে নবম অধ্যায় 14 শ্লোক। তং মমাত্মজম অব্যক্তম মত্তলিঙ্গম অদক্ষুজম গোপী কোলখলে দাম্না বদ্ধম পাগিতম যথা। ভাগবতে দশম স্কন্ধে ভগবান বলেন, মত্ত শরীরের ন্যায় ব্যক্ত সেই অব্যক্ত ইন্দ্রিয়াতীত অদক্ষজ বস্তুকে স্বীয় আত্মজ বুদ্ধিতে যশোদা পাখিত বালকের ন্যায় কুলকলের দ্বারা বন্ধন করিলেন। ভগবান প্রাকৃত ইন্দ্রিয়াতীত অদক্ষজ সে হয়েও তিনি সেই অব্যক্ত, তাকে ব্যক্ত করা যায় না। ইন্দ্রিয়ের অতীত বস্তু আমাদের 10টা ইন্দ্রিয়, মন 11, এই অগম্য অচিন্তনীয় সে নিজে সেই ইন্দ্রিয় অতীত অদক্ষজ বস্তুকে সে আত্মজ বুদ্ধিতে আত্মজ নিজের মানে নিজের ছেলে মনে করে যশোদা, মা যশোদা। প্রাকৃত বালক এই জগতের মায়েরা যেমন ছেলেকে বন্ধন করে, তারণ বর্ষণ করেন, প্রাকৃত বালকের ন্যায় তদ্রূপ সেরকমই উদুখলে দড়ি দ্বারা বন্ধন করলেন, তাকে দড়িতে বাঁধলেন। কেন? ভগবান ননী চোর, মাখন চোর, গোপীদের মন চোর, এই কারণে উলাহন দেয়। অর্থাৎ উলাহন অর্থ নালিশ জানানো, অবজেকশন জানানো। তাই উবাহ ভগবান কৃষ্ণ সীতামানম পরাজিত বিষব ভদ্র সেনস্তু পলম্বরহিনী সুতম। এখানে ভগবান কৃষ্ণ পরাজিত হইয়া সীতামকে স্কন্ধে বহন করিলেন, ভদ্রসেন বিশ্বকে বহন করিলেন, পলম্বরহিনী পুত্র বলদেবকে বহন করিলেন। এখানে মান্ডির বন, যমুনার ওই পারে মান্ডির বনতে খেলা খেলতে খেলতে দুটো দল, একটা হচ্ছে কৃষ্ণের দল, একটা হচ্ছে বলরামের দল। যারা হেরে যাবে তাদেরকে কাঁধে করে বয়ে নিয়ে যেতে হবে জিতা পার্টিকে। কৃষ্ণ হেরে গেছে, কৃষ্ণের দলে কে আছেন? কৃষ্ণ দলে আছে পলম্বাসুর, বলরামের দলে আছেন কে? শ্রীরাম। হেরে গেছে যখন ভগবান শ্রীকৃষ্ণ ভালোবাসায় বসন শ্রীরামকে কাঁধে নিয়ে তিনি কী করলেন? বয়ে নিয়ে যাচ্ছেন, শ্রীরাম পা দোলাচ্ছে। তো কি প্রীতির কথা, ভালোবাসার কথা। সেখানে তারা ঐশ্বর্য জানে না, মাধুর্য জানে। এই জন্য ভগবান ঐশ্বর্য স্মৃতির প্রেরণে নাহি মর্বিত। যেখানে ঐশ্বর্য আমাকে ভগবান মানে, নিজেকে হীন জ্ঞান, আমি ভালোবাসি না, আমি ভালো মনে করি না। যেখানে মানে তুমি আমি ক্ষণ, তুমি আমি সমান। তুমি কে? নন্দ মহারাজের ছেলে, আমি বজ্র করেছিলি, একই তো। তা কাঁধে নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ কাঁধে নিয়ে যে শ্রীরাম পা দোলাচ্ছে, আর এদিকে ভগবান বলরামকে কাঁধে নিয়েছে পলম্বাসুর, কৃষ্ণের দলে যেহেতু কাঁধে নিয়ে যাচ্ছে দ্রুত, এমনি সকালে যা চলে তার থেকে অনেক দ্রুত গতিতে যাচ্ছে। আর দেখতে পারলো যে আমাদের একটা সীমানা আছে, অত দূর গিয়ে ঘুরে আসতে হবে। সেই সীমানা পার করে চলে যাচ্ছে। বলরাম বলে, কী ব্যাপার, ঘুরছে না কেন? ঘোরা ঘুরছে না। তখন বলরাম কী করলো? নিজে শরীরে ওয়েট বাড়ালো। যখন ওয়েট বাড়ালো, ওজন বাড়ালো, পলম্বাসুর বড় একটা দেহ ধারণ করলো, ধারণ করে যাচ্ছে। আর বলরাম হচ্ছে তবে রে এক মুষ্টাঘাত করলো মাথার মধ্যে, এক মুষ্টাঘাত করলে এবার কী হলো?
ঘুরতে ঘুরতে কলম্বাসুর ওপর থেকে পড়ে গিয়ে দেহ ত্যাগ করল। সেই এখানে হচ্ছে সেই ভান্ডির বনে। আর ভগবান শ্রীকৃষ্ণের রাধারানীর বিবাহ হয়েছিল কোথায়? ভান্ডির বনে। নন্দ মহারাজ যখন 9 লক্ষ গরু নিয়ে গরু চড়াতে গেছে, শুকনো ঝড় উঠেছে, ভগবান শ্রীকৃষ্ণ কান্না আরম্ভ করেছেন। ভগবান নন্দ মহারাজ চিন্তা করে, আমি গরু সামলাবো না ভগবান আমার পুত্র গোপালকে সামলাবো, চিন্তায় পড়ে গেল। সেই সময় দেখতে পাচ্ছেন দূর থেকে জ্যোতির্ময় একটা আলো আসছে। তখন নন্দ মহারাজকে তখন কী ব্যাপার, কাছাকাছি এলে দেখুন আলো তো নয়, ওটা হচ্ছে শ্রীমতী রাধারানী ঘাগরা পরে ছোট্ট আসছে। তখন নন্দ মহারাজ বলছে, দেখো তুমি বাচ্চা, তোমার সহায়তা করার কেউ নেই, তুমি তোমার সাহস, আর আমি বাবা, এর বাবা, ও তো কান্না করছে, নাও নিয়ে যাও। বাচ্চারা বাচ্চাকে দেখলে আনন্দ পায়, কেন ভগবান বাল্যলীলা করছেন। আড়ালে গিয়ে রাধারানীর সঙ্গে রাধারানী কৃষ্ণ হাতি ধরে আড়ালে গেল, যুবক যুবতীর মতো হয়ে গেল। তখন ব্রহ্মাকে আহ্বান করলো, হে পিতামহ আপনি আসুন। পিতামহ ব্রহ্ম বললেন, বলে প্রভু কেন আদেশ করেছেন, কেন আহ্বান করেছেন বলুন। বলে আমাদের একটা অনুষ্ঠান করতে হবে। কী অনুষ্ঠান? বিবাহ। তখন সেখানে গন্ধর্ব মতে বিবাহ হয়েছিল। কার সঙ্গে? রাধাকৃষ্ণের সঙ্গে। বিয়ে দেওয়ার আমাদের পুরোহিত স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মা, আর তৃতীয় 4 জন চতুর্থ ব্যক্তি ছিল না। এটা হচ্ছে গন্ধর্ব মত, রাক্ষস মত, জোর জবস্তি। আমাদের লোকালয়ে বিবাহ হয় গান্ধার মত। এটা অনেকেই আমাদের জানা নেই, আজ আমরা জানতে পারলাম। হরে কৃষ্ণ বাঞ্ছা। জয় গুরুদেব, জয় প্রভুপাদ, জয় নৃসিংহদেব।